সো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শিগগির পাবলিশ হতে চলেছে। তো তোমরা যারা যারা এখনো মাঠের জন্য প্র্যাকটিস করছো না তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। তোমাদের রেজাল্ট কিন্তু আর এক দুদিন বা এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে। কলকাতা পুলিশের এক্সাম কিন্তু তোমাদের পাবলিশড হয়ে যাবে। তার জন্য তোমরা ফিজিক্যালের জন্য একদম ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও, ঠিক আছে? আর স্পেশালি যারা মানে গার্লস রয়েছো তারা কিন্তু আরো অবশ্যই ভালো করে নিজের মানে ফিজিক্যালের জন্য নিজের প্রিপারেশনটা আরো ভালো করে নাও। কিন্তু মাঠে কিন্তু মানে প্রচুর সংখ্যক মেয়ে কিন্তু মাঠে মানে ফেল করে যাচ্ছে আর কি। তারপরে হাইটে বাদ দিচ্ছে, তো মেয়েগুলো যাদের তোমাদের মোটামুটি মানে 20-র উপরে নম্বর রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু একদম মাঠের জন্য ফুল প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? মানে মোটামুটি তোমার হাইট যদি ঠিকঠাক থাকে আর নাম্বার মোটামুটি 20-র উপরে চলে আসছে তাহলেই কিন্তু তুমি একদম মাঠের প্রস্তুতি খুব ভালো করে শুরু করে দিতে পারো, ঠিক আছে? কারণ ফিজিক্যালে মেয়েরা প্রচুর সংখ্যক মেয়ে ফিজিক্যালে বাদ যাচ্ছে। তো যাদের মোটামুটি হাইট টাইট ঠিক আছে, তারপরে ফিজিক্যালে মোটামুটি ভালো, তোমাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি, ঠিক আছে? তোমাদের কিন্তু কাট অফটা অনেক লো যেতে পারে আর কি, স্পেশালি মেয়েদের জন্য। আর বাকি যারা ছেলে আছো, ঠিক আছে, তারা কিন্তু একদম জোর কদমে ভাই মাঠের প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু মানে ছেলেরা মাঠে খুবই কম ফেল করছে, ঠিক আছে? তুমি যদি মানে এখন থেকে ভালো করে প্র্যাকটিস না করো, মানে পরে কিন্তু রেজাল্ট দিয়ে আর বেশি সময় দিবে না, তখন কিন্তু তোমার চাপ হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু মানে এখন থেকেই তোমাকে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু মাঠে গিয়ে পারবে না। মোটামুটি মানে 15টা ছেলে যদি মাঠের জন্য ছাড়ছে, সেখানে মোটামুটি 12টার উপরে ছেলে কিন্তু মাঠে পাস করে যাচ্ছে, ঠিক আছে? তো মাঠে একদম তোমাকে স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? মাঠের জন্য একদম জোর কদমে প্রস্তুতি নিতে থাকো। আর তোমাদের রেজাল্ট কিন্তু খুব শিগগির পাবলিশড হয়ে যাবে, আর এক দুদিনের মধ্যে কিন্তু তোমাদের মানে ফাইনাল রেজাল্ট চলে আসতে পারে। কারণ এই যে ডাব্লিউবি কনস্টেবলের মাঠ মাঠ শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের নাম্বার লেগে যাবে, ঠিক আছে? কারণ ওই একই মাঠে মাঠ করাবে তোমাকে, আবার মাঠের জন্য ওই কলকাতা পুলিশের মাঠের জন্য আবার বেশি দেরি করবে না। কারণ সামনেই ভোট চলে আসছে, তারপরে তোমাদের মেন্স পরীক্ষা নিতে হবে, মানে অনেক চাপ আছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শিগগির দিয়ে দিবে। আর কাট অফ কিন্তু মানে অনেকটাই কম যাওয়ার সম্ভাবনা আছে আর কি। যেমন ডাব্লিউবিতে অনেক বেশি কাট অফটা ধরো একটু হলেও বেশি চলে গেছে, সেই তুলনায় কিন্তু তোমাদের কলকাতা পুলিশে একটু কাট অফটা কম যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। বিশেষ করে যারা ইউআর বয়স রয়েছে, তোমাদের যদি মানে 50-র কাছাকাছি নাম্বার থাকে, তোমরা কিন্তু মাঠের জন্য ভালো করে প্রস্তুতি শুরু করে দিতে পারো, ঠিক আছে? সো অবশ্যই মানে গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রেজাল্ট এলে তোমাদের খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।